আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী গতকাল কোর্টে আত্মসমর্পণ করতে যান। আইনজীবীর অনুপস্থিতিতে আত্মসমর্পণ করতে পারেননি। আজ সিবিআই যায় গ্রেফতার করতে। আক্তার আলী বাড়িতে পৌঁছয় সিবিআই। আর তারপর কি হয় বিস্তারিত জানবো। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, শুক্রবারই আলিপুরে বিশেষ সিবিআই আদালতের তরফে আক্তার আলী, যিনি ডেপুটি সুপার ছিলেন আরজিকর মেডিকেল কলেজে, তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই গ্রেপ্তারি পরোয়ানা এক্সিকিউট করা বা কার্যকর করার উদ্দেশ্য নিয়ে সিবিআই আধিকারিকরা হাওড়ার দুটো ঠিকানায় পৌঁছে গিয়েছিলেন বলে সূত্রের দাবি। কিন্তু সেখানে গিয়ে আক্তার আলীকে পাওয়া যায়নি। অর্থাৎ গ্রেপ্তার করতে গিয়ে কার্যত খালি হাতে ফিরতে হচ্ছে সিবিআই আধিকারিকদের, এমনটাই সূত্রের খবর। সেক্ষেত্রে শুক্রবারই বিশেষ সিবিআই আদালত আক্তার আলীকে গ্রেপ্তার করার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছিল এবং একই সঙ্গে নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়। গতকাল হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আইনজীবী ছাড়াই তিনি আত্মসমর্পণ করার উদ্দেশ্য নিয়ে আলিপুর আদালতে পৌঁছেছিলেন, বিশেষ সিবিআই আদালতে। কিন্তু সেখানে তার আইনজীবী ছিলেন না, এমনকি তার আইনজীবী না থাকার কারণে তিনি আদালতের কাছে তিনি আত্মসমর্পণ করতে চান, এই মর্মে আবেদনও তিনি করতে পারেননি। তাই 1 ঘন্টা মতো তিনি আলিপুর আদালতে ছিলেন এবং তারপর সেখান থেকে বেরিয়ে যান এবং তিনি বলেছিলেন তিনি সোমবার আবারও আদালতে আসবেন। এরপরই সিবিআই তরফে তৎপরতা দেখা যায়, এমন সূত্রের খবর। সেক্ষেত্রে সিবিআই আধিকারিকরা হাওড়ার যে দুটো ঠিকানা রয়েছে আক্তার আলী, সে দুটো ঠিকানায় পৌঁছে গিয়েছিল এমনটাই জানা যাচ্ছে। এবং সেখানে গিয়ে কার্যত আক্তার আলীকে পাওয়া যায়নি। তার আত্মীয়রা জানিয়েছেন আক্তার আলী বাড়িতে নেই। এমনকি আক্তার আলীর যে ফোন নম্বর রয়েছে, মোবাইল নম্বর রয়েছে, সেখানে ফোন করে ফোনটি সুইচ অফ পাওয়া গিয়েছে, এমনটি সিবিআই সূত্রে জানা যাচ্ছে। সব মিলিয়ে আক্তার আলীর বিষয়ে সিবিআই যখন তৎপর হচ্ছে, অন্যদিকে দেখার হচ্ছে যে আগামীকাল, যেহেতু আক্তার আলী নিজে বলেছিলেন সংবাদ মাধ্যমের সামনে গতকাল, যে তিনি সোমবার দিন আদালতে আত্মসমর্পণ করবেন, কারণ তার বিরুদ্ধে যেহেতু ওয়ারেন্ট ইস্যু হয়েছে, সেই ওয়ারেন্টের কারণে তিনি আইনের পথে চলবে এবং আইনের প্রতি তার বিশ্বাস আছে। এই জায়গা থেকে তিনি আদালতের দিন আসতে পারেন। এই জায়গায় কালকে দেখা যে আক্তার আলী কালকে আদালতে হাজিরা আত্মসমর্পণ করতে আসছেন। ধন্যবাদ অমিত।